জামায়াতকে তো জাতীয় সরকার নেবেন না এরকম আমি বলছি না, এখন কি বিএনপির সেই নীতি চেঞ্জ হয়েছে কিনা, জামায়াত কি জাতীয় সরকার নেবে? জামাতের সাথে যখন জাতীয় সরকারের কথা ছিল তখন এটা হাসিনা ফ্যাসিস্ট হাসিনা উপস্থিত ছিল। আজকে আমার এখানে বাংলাদেশের দায়িত্বশীল অপোজিশনটা কে হবে এটা সবাই বসে বলা উচিত, যে একটা দায়িত্বশীল সরকারি দল থাকবে, যেমন একটা দায়িত্বশীল অপোজিশনও থাকবে। যেমন একসময় ইংল্যান্ডে বলা হয়তো হার লয়াল অপোজিশন। আমরা হার লয়াল অপোজিশন না বললে ইয়েস হার লয়াল অপোজিশন, রাষ্ট্রের জন্য লয়াল অপোজিশন, রাষ্ট্রের জন্য লয়াল অপোজিশন একটা দরকার তো ভাই। জি, এখানে সবাই জাতীয় সরকার বসে থাকেন তাহলে বাকশাল হয়ে যাবেন। বাকশাল মানে জাতীয় সরকার মানে বিরোধী দল বানাতে চাচ্ছেন জামায়াতকে? আমি না, আমি বিরোধী দল বানানোর যে কোনো দল, আচ্ছা আমি বলছি যে কোনো কেউ একটা দায়িত্বশীল সরকার হবেন, একটা দায়িত্বশীল বিরোধী দল হবে। ধন্যবাদ। তাইলে ডেমোক্রেসির চর্চাটা হবে। আচ্ছা, যে শাহরিয়ার কবির ব্যারিস্টার, এনসিপির তো যুক্ত হওয়ার পর জামায়াতের নারী নেত্রীরা বের হয়ে গেলেন। এটা কেউ কেউ বলছেন যে নারী, যেহেতু জামায়াতের কোনো নারী প্রার্থী নেই, তাদেরও সেই সুযোগ নেই, যে এনসিপির নারী নেত্রীরা তারা সে কারণে বের হয়ে গেছে। আবার কেউ কেউ বলছেন জামায়াতের কারণে এনসিপি এগুলো বাদ দিতে বাধ্য হয়েছে। আসলে বিষয়টা কি? আচ্ছা, তার আগে আপনার আগের প্রশ্ন ভাই ঠাকুর ভাই যা বলছে তা অ্যাডপ্ট করে নিয়ে পাশে একটু যোগ করি। কাদের সিদ্দিকীর কাদেরিয়া বাহিনী তারা ৭১ সালের পরে কিন্তু বলতে এত লোককে এত জায়গায় হত্যা করছে। মরহুম আব্দুল জলিল আমাদের প্রাণপ্রিয় নওগাঁর নেতা, উনি বলছেন উনি এবং ভাষা সৈনিক মতিন এনারা বগুড়ার স্টেট ব্যাংক লুট করে সেই সময় যুদ্ধের খরচ চালাইছেন। সো আপনি যুদ্ধকালীন সময় যে কাজগুলো করবেন সেই কাজগুলোকে পরবর্তীতে কিন্তু আপনি বলতে পারবেন না এটা অপরাধ। ঠিক একই জিনিস এই মাহাদির ক্ষেত্রে ভাই যে ইন্টারপ্রিটেশন দিল, মাহাদির বলা উচিত হয়নি, আমি এটাকে সমর্থন করি না। আমার কথা হলো সে যে ওয়েতে বলছে সেটা হয়তো কারেক্ট না, কিন্তু সে যে কাজটা করছে এর জন্য হি শুড নট বি পানিশ। কারণ তাকে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, কারণ মুক্তিযুদ্ধে তো আপনি মানুষ খুন করছেন, অন্য সময় তো তার ফাঁসি হতো। সো যে সেপাহি গুলি করে আমার ৫ জন ভাইকে হত্যা করলো সেই লোকটাকে আমার ডিটার করে তো এই বিপ্লবটা হয়েছে। সো মাহাদির এই স্টেটমেন্টের কারণে আপনি তাকে ভিতরে ঢুকাবেন, যেখানে গভর্নমেন্ট নিজে বলছে হি ইজ ইনডিফাইড, তাহলে এটা দ্বৈত আচরণ। দ্বিতীয় একটা জিনিস বলি, আপনি এই সাংবাদিক ভাইয়ের কথা বলি, শোনেন, মত প্রকাশ স্বাধীনতা সবার থাকবে, কিন্তু আপনি কোনো এজেন্ডা কারো বাস্তবায়ন করবেন না এবং প্রভোক করবেন না যে প্রভোকেশনের ফলে দেশে অস্থিরতা তৈরি হয়। যেমন সুরভির ক্ষেত্রে যখন আমি আজকে সকালবেলায় বললাম যে সরকারের একজনকে এই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন, বললো ভাই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এরা বলবে মত প্রকাশ স্বাধীনতা আমরা বাধা দিচ্ছি। আমি বললাম তাহলে পুলিশকে তুমি করতেছো না কেন ১৭ থেকে ২১ করার জন্য? বললো ভাই পুলিশ নাই, তাদের মনোবল ভেঙে গেছে, এই কথা বলে আইজি সাহেব নিজেই বলতেছেন। আর নতুন করে এই যে সমস্ত ছাত্ররা বলছে পুলিশের কে কে এই মানে জুলাই বিপ্লবকে বাধাগ্রস্ত করছে তাদের একটা লিস্ট করা। এটা শুনে পুলিশের মধ্যে নাকি মনোবল ভেঙে যাচ্ছে। তাহলে ওই ভাই যে কথা বললো, আমরা কিন্তু একটা মানে আনইউজুয়াল পরিবেশের মধ্যে আছি। সো আমাদের অনেক কিছু অনেকভাবে কম্প্রোমাইজ। এবার আপনার প্রশ্ন, মেয়েদেরকে সিট দিবেন বলে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের বোনদেরকে সিট দেননি, আপনাকে একদম সত্যি কথা বলে দিলাম। এবং আমাদের কাছে লিস্টই দেওয়া হলো ১৫ থেকে ২০টা যে এনসিপির এরা কি করবে এই মেয়েগুলোকে দেওয়া হবে। দেখেন আপনার ডক্টর মিতুকে জামাত ঘোষণা দিয়েছিল না, জামাত এটা বলেই দিছিল যে তোমাদের যেহেতু মেয়ে দেওয়া হচ্ছে সেজন্য আমরা ওই সিটগুলোতে দিব না, মেয়েদের দিচ্ছি না, কারণ তোমরা তো মেয়ে দিচ্ছ। এবং আপনি একটা জিনিস, ডক্টর মিতুকে দেওয়া হলো না ঝালকাঠিতে, ডক্টর মিতু তো এনসিপিরই। এখন এনসিপির যে বোনেরা তারা আজকে যে জামাতের সাথে, আপনি যদি বলেন যে জামাতের সাথে আমার কি কারণে আপনি চলে যাবেন, এটা আপনার রাজনৈতিক আদর্শ, কিন্তু মেয়েদেরকে সিট দেওয়া হবে না এইরকম কোনো ব্লেম, বরং জামাত ক্ষতিগ্রস্ত হলো যে এই মেয়েগুলো চলে যায়। এই মেয়েগুলো যদি এনসিপি হয়ে থাকতো তাহলে এদের তো সব কনফার্ম সিট। এবং একটা জিনিস দেখেন, জামাত কিন্তু বলেনি এনসিপিকে তোমার এই ৩০টা সিট দিলাম, তা কিন্তু বলেনি, বলছে ৩০টা সিট দিলাম, যাকে ইচ্ছা যেখানে ইচ্ছা তুমি কি দাও নমিনেশন দাও। হাদির জায়গাতে কি হলো, উইথড্র করা হলো না জামাতের প্রার্থী, যেখানে যেখানে প্রার্থী এনসিপির জন্য কিন্তু এই ওপেন কি চেকটা দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই মেয়েদেরকে অ্যাকোমোডেট করার জন্য জামাত নিজে বরং তার প্রার্থীদেরকে দেয়নি। সেই কারণে আজকে ডক্টর মিতু সিট দেওয়ার মাধ্যমে প্রকাশ পায় যে এখানে জামাতে ইসলামের সাথে এই মেয়েগুলোর কোনো সম্পর্ক নাই, রেদার এদের হয়তো নিজেদের পারসেপশন হয়তো আলাদা। কারণ এনসিপি তো কোন তার যে আদর্শ, সে আদর্শ কিন্তু এখনো তারা জুলাইয়ের বাইরে কোনো আদর্শ এখনো সেট করতে পারে নাই।
তো তারা যতকাল যেটা দেখলাম তারা বললো কেন বিএনপির সাথে যায়নি, জামাতের সাথে গেছে। এখানে কিন্তু একটা কথা তারা বলছে, এই নাসিরুদ্দিন পাটোয়ারি কি বলছে, যে আমরা ব্যালেন্স করে দেখছি, যে আমাদের কাছে মনে হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যাদের কঠোর অবস্থান, আমরা সেদিকে যাব। এখন সেটা নাসিরুদ্দিন সাহেবই বলতে পারবেন, যিনি জামাতের মধ্যে এটা যদি বেশি দেখে থাকেন সেজন্য জামাতের কাছে আসছেন, এন্ড কেন দেখছেন কিভাবে দেখছেন উনি ভালো জানেন। তবে আমাদের কথা যে লাস্ট এদেশে আপনি যেভাবেই বলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভাই যেটা বলে শক্ত বিরোধী দল লাগে, কিন্তু তার আগে আপনাকে ইনস্টিটিউশনগুলো দাঁড় করাতে হবে। একটা আনইউজুয়াল পরিবেশ, ইনস্টিটিউশন দাঁড় নাই, আপনি শক্ত বিরোধী দল করলেন, বিরোধী দল এমনি শক্ত হয়ে যাবে। কিন্তু এই যে সিট দেওয়ার কথা, সিট দিয়ে কোনদিন শক্ত বিরোধী দল হয়নি। 79 সালেও হয়নি। এরশাদ সাহেব আসম আব্দুর রবকে সিট দিয়ে গৃহপালিত কি বিরোধী দল বানাতে চাইছে। এই যে এরশাদকে গত 3 বারের জাতীয় পার্টিকে যেভাবে কে বিরোধী দল সেটা এরশাদ সাহেব আর শেখ হাসিনাই জানেন। এবং সেটার হচ্ছে ইনোভেশনে যে বললো যে ইন্ডিয়ান তখনকার যে পররাষ্ট্র সচিব ওই ভদ্রমহিলা এসে তো ডেফিনেশনও বদলায় দিল ডেমোক্রেসি। বেশিরভাগ সংখ্যক রাজনৈতিক দল ইলেকশনে গেলে ইলেকশন লেজিটিমেট, সুজাতা তো তাই করে গেল। এবং এই যে সিএমএইচে ভর্তি করে সেই ইলেকশন করায় দিয়ে চলে গেল। এইটা আমরা আর কোনোদিন এদেশে হতে দেখতে দিব চাই না। না। ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। আজকে শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দিয়েছে প্রায় 17 জনের, ফয়সাল করিম সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে। এবং এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তা এই সরকারের মেয়াদে হাদি হত্যা মামলার বিচার সম্পন্ন করা হবে, কতটুকু সম্ভব? জাস্টিস হারিড, জাস্টিস ভারিড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। এটা হচ্ছে একটা পুরোটা যে সত্য তা না, এটা একটা প্রবাদের মতো আর কি। তো এই জন্য এটা পড়ানো হয়, বলা হয় আর কি, স্যাররা বলেন। তো এই জন্য আমি বলছি যে বিচারের ক্ষেত্রে অতি দ্রুততা দরকার নাই, অতি দেরি করাও দরকার নাই। যেমন সাগর রুনির আজকে 14 বছর হয়ে গেছে, চার্জশিট দিতে পারেন। চার্জশিট দিতে পারেনি। তো এটা এই যেমন সরকারের আমলও কয়েকবার পিছিয়ে গেল। এইটাই যেমন দরকার নাই, এই সরকারও 16 মাসে দিতে পারেনি। তো সেইখানে ওসমান হাদির বক্তব্যটা হচ্ছে, আমি বলছি যে ন্যায্যতা, ন্যায়, ইনসাফ এর ভিত্তিতে যেন, এবং জেনুইনলি যেন বিচারটা জেনুইন যেন হয়। যেমন আপনার মনে আছে কিনা মনির এবং খুকুর বিচার, মনির এবং খুকু মানে 90 সালে মনির এবং খুকু দুইজনেরই ফাঁসি হলো বিচারিক আদালতে। ডাক্তার এবং খুকু এই যে তো খুকু শারমিন রিমার হত্যাকারী হিসাবে, মনির হয়ে গেল, মনিরের ফাঁসি কার্যকর হলো। বাট খুকু একবারে না বেকসুর খালাস পেলেন হাইকোর্টে গিয়ে, কারণ কোর্ট প্রমাণ করতে পারে নাই, নিম্ন আদালত এটা প্রমাণ করতে পারে নাই যে খুকুর সাথে সম্পর্কের কারণে মনির তার স্ত্রীকে হত্যা করেছে। তো যাই হোক, আমি আপনাকে বলছি যে আমার কথাটা হচ্ছে যে বিচারটা যেন এমনভাবে না হয় যে খুকুর বিচারটা, আমরা তখনই বলছি যে খুকুর বিচারটা এটা ন্যায়সঙ্গত হচ্ছে না। এখানে যেন কোনো নির্দোষ মানুষকে যেন ফাঁসিয়ে দেওয়া না হয়। এটা আমি বলবো যে এটা পুলিশ, আমাদের দেশের পুলিশ বিভিন্ন সময় করেন, যে তাড়াহুড়ার জন্য অনেক লোকজন অ্যারেস্ট করে ফেলেন, অ্যারেস্ট করে এইটা করেন, এইটা যেন এই প্র্যাকটিসটা যেন না হয়। ধন্যবাদ। আমি 1 মিনিটের জন্য একটা প্রশ্ন আপনাকে করবো, যেটা খুবই 1 মিনিট শেষ করতে। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয় অনেকে ভারতের সাথে সব সম্পর্ক অনেকটা বলা হচ্ছে ছিন্ন করা দরকার, জামায়াত কি মনে করে? শোনেন, ভারতের সাথে ভাইয়ের কথাটা বললেন, ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আবার ভারত যখন বলা হয় এটাকে কিন্তু কখনোই ধরা হবে না ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিরোধ। আমাদের বিরোধটা কার সাথে? সাউথ ব্লকের সাথে। সাউথ ব্লককে যে তার নেইবারিং কান্ট্রিগুলোর জন্য তার পলিসি মেকিং করে, এবং এই পলিসি মেকিংয়ে তাদের উদ্ধত্ততা দেখেন আপনি। আজকে আমাদের দেশে স্টিল নাও 7.5 লক্ষ ভারতীয়রা লিগাল এবং ইলিগাল চাকরি করে যাচ্ছে, 7.5 লক্ষ। এবং সেটা তো চাকরি করতেছে আমার ঢাকা, চিটাগাং এগুলো জায়গাতে। কোথাও এই অভিযোগ করে কিন্তু প্রমাণ দেখাতে পারি না, কি কথা না, আপনি এর প্রমাণ আছে ইয়ার কাছে, এই প্রবাসী কল্যাণ মিনিস্ট্রিতে আছে। আমাদের কথা হলো যে সরকারের কাছে আমি তো বললাম যে আমরা কি কোনো জায়গায় ঘেরাও করছে ইন্ডিয়ার দেখে পার করি না। প্রশ্ন হচ্ছে যে তারা যে নেকেডলি তারা কি করলে হাদির বিচারের কথা বললো, হাদি হত্যার পিছনে ভারতে আধিপত্যবাদ দেয়, এবং সে কি করলো, একটা লোক যে হত্যা করে গেল তাকে শেল্টার দিচ্ছে, আর একটা ছেলে খেলতে গেছে তাকে সেখান থেকে আপনি বের করে দিচ্ছেন। তার মানে কি ইউ প্রমোট টেরোরিজম, বাট ইউ আর অ্যাক্টিং এগেনস্ট দ্য কি
আপনি কার এগেনস্টে, সেটা স্থিতিশীলতার এগেনস্টে। তো ভারতের চরিত্রকে চেঞ্জ করতে হবে, এদেশের মানুষের সাথে ভারতের মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কি করতে হবে, আবার কানেক্ট করতে হবে। কোনো পার্টিকুলার দলকে না, কোনো পার্টিকুলার দলকে মনস্টার বানানোর জন্য যদি চিন্তা করে, তাহলে সেটা আমার জন্য ক্ষতি, তাদের জন্য ক্ষতি। এবং আমি আপনার মাধ্যমে এটা জানাতে চাই, যে নিকারজনক কাজ করছে, এই নিকারজনক কাজের আমরা ধিক্কার দিই। এই জন্য আইপিএল আমাদের এখানে দেখানো বন্ধ করছে। আমার কাছে মনে হচ্ছে এটার চেয়ে ভারতকে স্ট্রং মেসেজ দেওয়া উচিত ছিল, যে তুমি আমার লোককে পাঠিয়ে দিছো, এটা পৃথিবীর বিভিন্ন দেশে করে, তো অতএব তোমার লোককে আমি এখানে কি করতে দিব না, কাজ করতে দিব না। এটা যদি আরো বেশি হতো, তাহলে মনে হয় এই মানে জবাবটা আরো বেশি কি হতো, করা হতো। এবং আমি এটাই দাবি জানাই, বাংলাদেশে যে সকল লোক, ইন্ডিয়ান লোক, ইললিগাল হোক আর লিগাল হোক, যারা টেকনিক্যাল না, টেকনিক্যাল ছাড়া, আবার বলে দিচ্ছি, টেকনিক্যাল ছাড়া যেসব লোক আছে, তাদেরকে এদেশ থেকে চলে যাওয়ার জন্য এই সরকারের ইমিডিয়েটলি আহ্বান জানানো। ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার শাহরিয়ার কবির, মোশাররফ আহমেদ ঠাকুর বিএনপি নেতা ও শিক্ষক, ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য আজকের এই চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনারা আমাদের এই আজকের এই অনুষ্ঠান ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদেরও প্যান্ডাল অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। সেই সাথে আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।